বন্ধুরা, রিনি রান্নাঘরে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। নান করে দেখাবো তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। আজকে তোমাদের জন্য অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি বলেছিলাম। আমি তার জন্য ময়দা নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ময়দা। এবার তার মধ্যেও আমি টক দইটা দিয়ে দেবো। আমি 1 বাটি টক দই নিয়েছি। এবার তার মধ্যে আমি খাবার সোডা, বেকিং পাউডার, লবণ আর চিনি আমি একসাথেই নিয়ে দেখালাম। আমি এটা একসাথেই দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা, এইভাবে সুন্দর করে মাখতে হবে, সব যাতে মিশে যায় একই সাথে। খুব সুন্দর করে মাখতে হবে। তোমরা জানো যে নানটা একটু নরম হয়, সেহেতু আমি অনেকক্ষণ ধরে এটা মেখে এটা রেখে দিতে হবে অনেকক্ষণই। এবার মনে হচ্ছে আমাকে একটু জল দিতে হবে। এই দইটা দিয়ে আমি ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি এর মধ্যে একটু রিফাইন তেল দেব। রিফাইন তেল দিতে হবে, জানো বন্ধুরা তোমরা সবাই। তেল না দিলে কোনো সময় এটা ভালো হয় না ময়ানটা। আমি রিফাইন তেল নিয়ে আবারও ভালো করে মেখে নেব। এবার তার মধ্যে যদি একটু জল দিতে হয় আমি জল দেব, আর যদি না লাগে তো নাও দিতে পারি। যদি লাগে একটু জল দেব। দেখিনি আগে মিশ্রণটা করে ভালো করে মাখতে হবে বন্ধুরা। এই যে আমি অনেকক্ষণ ধরে মাখতে হবে বন্ধুরা। আমার মাখাটা হয়ে গেছে, একদম খুব সফট হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইবার আমি 3 থেকে 4 ঘন্টা একটু বাটার দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। ঢাকনা তুলে নিয়েছি আমি, তোমরা দেখতেই পাচ্ছ কেমন ফুলে উঠেছে। আমি এবার লেচিগুলো কেটে নেব। যতগুলো নান করব আমি ততগুলো লেচি কেটে নেব। আমার লেচিগুলো দেখো কাটা হয়ে গেছে বন্ধুরা। আমি তাড়াতাড়ি লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি নানটা তৈরি করব। আমি নানটা তৈরি করতে একটু রিফাইন তেল নিয়ে নিয়েছি। এবার আমি নানটা বেশ মোটা মোটা করেই বেলতে হবে। এবার আমি বেলে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এবার হালকা একটু ব্রাশ করে নিয়েছি, হালকা ব্রাশ করে নিয়ে উল্টে পাল্টে নিয়ে আস্তে আস্তে করে এটা হালকা আঁচে ভাজতে হবে বন্ধুরা। দেখো আমার ভাজাটা কেমন হচ্ছে, মোটামুটি হয়ে গেছে বন্ধুরা। আমি নানগুলো একটার পরে একটা তৈরি করে নিয়েছি। আমার নানটা কমপ্লিট হয়ে গেছে। দেখেছো বন্ধুরা, আমি নান কমপ্লিট করে ফেলেছি। তোমরা এইভাবেই নানটা করো, আমি যেরকমভাবে করেছি আমার মতন করে করতে পারো। আমারটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলো।